হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 3 নম্বর দিন আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। গতকালকে আপনাদেরকে হালকা একটা ভিউ দেখাইছিলাম, ভালো এরকম কোনো ভিউ দেখাতে পারি নাই। এখন একটা মোটামুটি একটা ভিউ দেখাচ্ছি। ওইখানে এখনো ক্যাম্প ফায়ার চলতেছে। কালকে রাতে আমরা এখানে ক্যাম্প ফায়ার করছিলাম। রিয়েল ক্যাম্পিং ফ্লেভার ছিল গতকালকে, যেটা গত এর আগের দিন প্রথম দিনেরটাতে আমরা ওই ফ্লেভারটা পাইনি, কারণ ওখানে এটা যতই হোক একটা ক্যাম্পিং, বাট ওখানে একটা রেস্টুরেন্ট ফিল ছিল, যেমন সব কিছু ওখানে রেডিমেড ছিল, কিন্তু এখানে ওরকম ছিল না। পানির কষ্ট, নানা রকমের কষ্ট। দিস ইজ দ্য রিয়েল ক্যাম্পিং। এই যে টেন্ট একটা একটা করে খুলে ফেলা হচ্ছে। গতকালকে রাতে এই মসজিদটার ভিতরে একজনের পরিচিত লোক আছে, ওনার বাসায় আমরা রাতেবেলা খাইছিলাম। তো আমাদের যত মানে ওয়াশরুমের যত ফ্যাসিলিটি সব এই মসজিদের এইখানে ওয়াশরুম আছে, তো আমরা এখানে কাজ করছি। তো ক্যাম্পিং ট্যুরগুলোতে আসলে এরকমই হয়, বাথরুম টাথরুম নিয়ে একটু প্রবলেম হয়, বাট এখানে মোটামুটি ভালোই ফ্রেশ বাথরুম। মসজিদটার এই দিক থেকে হেঁটে আমাদের ক্যাম্পিং সাইটটা আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা ছোট রাস্তা আছে, ছোট রাস্তা আছে, এইটা ধরে ঝাউবনের ভিতরে যেতে হয়। রাস্তাটা ঘুরে এসে আমরা এই পথে আমাদের ক্যাম্প ছেড়ে যাচ্ছি। ব্যাগ ট্যাগ গুছাবো, ব্যাগ অলমোস্ট মোটামুটি গুছানো শেষ। ব্যাগ ট্যাগ গুছাবো, দেন আমরা আবার ওই মসজিদের ওইখানে যে বাসাটা আছে ওখানে নাস্তা করতে যাব। নাস্তা করে দেন হাঁটা। আজকে আমাদের সবচেয়ে বেশি হাঁটতে হবে, মোটামুটি 24 কিলোমিটারের মতো। সো সবারই অবস্থা একটু টায়ার্ড, সবারই গা ব্যথা করতেছে, আমারও গা ব্যথা করতেছে। দেখা যাক কতটুকু যেতে পারি, আশা করি সম্পূর্ণটা শেষ করতে পারবো আর আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো। চলেন। ওই যে টেন্ট সব পিচ হয়ে গেছে, এই সব খুলে গেছে। বস্তা সব রেডি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। এখন 9টা বেজে গেছে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করবো ওই দিকে। আপনি ভুলটা পাস করে দেন, ভুল পাস করে দেন। আচ্ছা, অসুবিধা নেই, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরে ভুল দিয়ে দেন আপনারা। সুজন ভাই সবাই বসে আছে। প্লেট নেওয়া শেষ, সব শেষ। থ্যাংক ইউ ভাই। কতটুকু হাঁটতে হবে? না না, খালের রাস্তায় উঠে কতটুকু? 1 কিলো। কালকে কিন্তু বলছে 2-2.5 কিলো, পরে 4 কিলো। আজকে কিন্তু 16 ডিসেম্বর, তাই আমরা পতাকা নিয়ে হাঁটবো। এখন আমরা পতাকা লাঠিতে লাগাচ্ছি। এটা একটু ছোট করে দিন। নিচে হাজার চেষ্টা করলে নিচে আসবে। আজকে আমরা পতাকা নিয়ে হাঁটবো ইনশাল্লাহ। লাতু ভাই পতাকা ঠিক করতেছে। আজকের দিনে প্রথম জেলে ভাইরা জাল গুছাচ্ছে। আমাদের ডে 3 স্টার্ট। আজকের দিনে হাঁটা শুরু করে দিছি। আজকে হচ্ছে 16 ডিসেম্বর। আজকের ডেটটা যদি আমরা হাঁটতেছি, আজকে আমাদের হাইকের 3য় নম্বর দিন। তো তাই আমরা আজকে পতাকা লাগায় হাঁটতেছি। আজকে আমরা হাঁটবো হচ্ছে 21 কিলোমিটার।
আমাদের আজকে ডেস্টিনেশন হবে ক্যাম্পিং কক্স। এটা হয়তো প্যাচার দ্বীপ না কি জানি একটা, আমার স্পেসিফিকলি নামটা মনে নেই কোন জায়গার, কিন্তু প্লেসের নাম হচ্ছে ক্যাম্পিং কক্স। আমরা ওখানে থাকবো, ওখানে আমাদের নিজস্ব তাঁবু কেটে থাকবো, খাবার দাবারের ফ্যাসিলিটি ওখানে থেকে নিব। তো ওখানে যেতে অ্যাপ্রক্সিমেটলি আমাদের সেই বিকালই হয়ে যাবে। দেখা যাক আমরা কত সময় যেতে পারি। গতকালকে যেমন আমরা সানসেট পাইছিলাম, বাট আজকে আমরা সানসেট পাবো কিনা জানি না। তো দেখা যাক কী করতে পারি। চলে শুরু করা যাক। আমাদের 100 কিলোমিটারের মতো হয়েছে। এখানে একটা ছোটো একটা হালকা একটা খালার মতো আসছি। যতটুকু শুনলাম এটা নাকি লাল কাঁকড়ার বীজ, এবং এখানে প্রচুর কাঁকড়া। মানে আমরা গত 2 দিন ধরে যত কাঁকড়া দেখছি, আজকে সব থেকে বেশি কাঁকড়া দেখতেছি। অনেকে শুনছিলাম এই জায়গাটার নাম লাল কাঁকড়া বীজ নামে একটা জায়গা আছে, সম্ভবত এটাই গতকালকে শুনছি। এখন আমি শিওর বলতে পারতেছি না যে স্পেসিক্যালি এটাই কেনা, যেহেতু কাঁকড়া অনেক, তো আমি গেস করতেছি যে এটাই হয়তো লাল কাঁকড়ার বীজ। দেখাই, দৌড় দিলে সব দৌড় মারে, এই যে সব দৌড় মারতেছে, সব ঢুকে যাচ্ছে ভিতরে, এই যে সব ঢুকে যাচ্ছে। ওয়াও, সুন্দর নৌকা বানা নিয়ে যাচ্ছে ওরা। অলমোস্ট 5 কিলোর মতো হয়ে গেছে। আমরা এখন পাটোয়াটেক বিচে আসছি। এটা প্রথম কোনো রিকগনাইজড টুরিস্ট বিচ বলা যায়, যেখানে আমরা দেখলাম টুরিস্ট ছিল না। এটা হচ্ছে আমাদের টিপিক্যাল সি বিচ। অনেক ক্রাউড। এতদিন আমরা যেগুলো দেখে আসছি 2 দিনে, এখন এখানে মনে হচ্ছে এমন কেন, এত মানুষ কেন ভাই। আসলে ঠিক সবার পক্ষে তো আর ওইখানে যাওয়া সম্ভব না। পাটোয়ার থেকে চা ব্রেক নিলাম। আজকে আমরা 1 ঘন্টায় অলমোস্ট 5 কিলো 4.5 কিলোর মতো আসছি। পাটোয়া থেকে যে ব্রেকটা নিলাম, ওই ব্রেকে আমাদের বাকি আদার্স টিম মেম্বাররা চলে আসছে। দেন আমরা আবার শুরু করলাম। ইনানি আরও 6 কিলোমিটার, আর কক্সবাজার হচ্ছে 30 কিলোমিটার। গত 2 দিন ধরে আর আজকে কাউন্ট করে আমাদের এই এখন 50 কিলোমিটারের বিচ হাইক কমপ্লিট হয়েছে। মুহূর্তটা অসাধারণ। চলেন আরও 30 কিলোমিটারের যাত্রা আজকে আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটা সাকসেসফুলি শেষ করে ফেলবো। পাটোয়ার থেকে এখন 3 কিলোমিটারের মতো হেঁটে আসলাম। 3 কিলোমিটার হেঁটে আসার পরে এখন আমরা চলে আসছি রয়্যাল টিলিপ, যেটা এখন সি পার হয়তো নাম চেঞ্জ করছে। আরও 3 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাবো ইনানি। ওই দূরে কিছু মানুষ দেখতেছেন, সবার পরিচিত মুখ ইনানি বিচ। আমরা ইনানি বিচের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 1 কিলো লাগবে। আমরা ইনানি বিচ চলে যাব, ওইখানে গিয়ে আমরা একটু রেস্ট নিব। কী অবস্থা তোমার? ভালো ভালো না, হবে হবে হবে। হ্যাঁ ওকে।
ছোটোখাটো একটা হাঁটু সমান একটা খাল ছিল, এই যে আমরা এখন পার হইলাম। পার হয়ে আমরা অলমোস্ট ইরানের কাছে চলে আসছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এটা আমরা গত 2 দিন ধরে অভ্যস্ত না দেখে, 3 দিন ধরে আমরা এটা অভ্যস্ত না। তো আজকে দেখে আমাদের খুবই অকওয়ার্ড লাগতেছে। কেমন টেস্ট? মজা মোটামুটি। আমাদের লাঞ্চ আজকের এখন 3টার কাছাকাছি। আমরা ইরানিতে হালকা একটা নাস্তা খাইছি, একটু মোটামুটি আমাদের ওখানে হাফ অ্যান আওয়ারের থেকে একটু বেশি সময় পার হয়ে গেছে। আমরা এরপরে আরও 2 কিলোমিটার মতো হেঁটে ফেলছি, এখন সাড়ে 13 কিলোমিটার মতো হাঁটছি, আরও আমাদের 7 কিলোর মতো আছে। তো এখন ফাইনালি আমরা পুরো টিম একসাথে হয়েছি। নর্মালি আমরা 2 জন এদিকে, 2 জন সামনে, 2 জন পিছনে এরকম ছিল, বাট এখন পুরো টিম একসাথে হাঁটার মজাটাই আলাদা। তো আপনি যদি পাটোয়ার টেক থেকে টেকনাফ পর্যন্ত ওইদিকে একটা হাইকিং করেন, যে আপনি পুরোটা পারবেন না, অর্ধেক করবেন, আমি বলবো ওইটা ওয়ার্থ ইট হবে। কারণ ওই পাশের সৌন্দর্যটা বেশি ছিল, এই পাশেটাও খুব ভালো, কিন্তু ওই পাশেরটা বেশি এখনও অনেক যেহেতু ওইখানে মানুষজন খুব একটা কম যায়। সো যারা অল্প করতে চাচ্ছেন আমি তাদেরকেও ওয়েলকাম করব, যে পুরোটা করতে হবে এমন কোনো কথা নেই। 4:30 বাজে এখন, আমাদের আরও 3 কিলোমিটারের মতো আছে। আমাদেরকে এখন রেজু খালটা ক্রস করতে হবে। তো আমরা এখন গুগল ম্যাপে দেখলাম যে রেজু খালটা এদিকে না, যে এদিক দিয়ে কোনোভাবে যেতে হবে। সো দেখা যাক কোনো ওয়ে পাই কিনা। চলেন, একদম সানসেট হয়ে যাচ্ছে, হয়তো আর ঘন্টাখানিক না, হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো থাকবে হয়তো সানসেট। এরপরে হয়তো আজকে লেট হয়ে যাবে। টাটা। অসাধারণ একটা এনভায়রনমেন্ট, অসাধারণ। জাস্ট ভিউটা দেখেন। টিম মেম্বাররা এখন আবার এখানে একটু রেস্ট নিচ্ছে, আর বেশিক্ষণ নাই, সবাই টায়ার্ড। এখন এখান থেকে হাঁটা দিবে সোনপাপড়ি আপনার 7:30টার দিকে। ছোটবেলার অনেক পছন্দের জিনিস সোনপাপড়ি। সেই অসাম। আমরা রেজু খাল ক্রস করতেছি, আমাদের একটু লেট হয়ে গেছে, পুরোটা জ্যাম, ফুল জ্যাম। আহ 22 কিলো 6:10 আমরা আমাদের ডেস্টিনেশন আজকের ক্যাম্পিং কক্সে চলে আসছি। চলেন, 6টা বেজে গেছে, একদম অন্ধকার, বাট আমরা কমপ্লিট করছি। আমরা ভাবছিলাম যে রেজুকাল থেকে যেহেতু পুরোটাই রাস্তা, আমরা এই গাড়ি নিয়ে চলে যাব, কিন্তু পরে চিন্তা করলাম যে না ভাই, পুরোটা কমপ্লিট করব, হেঁটে যাব, হেঁটেই আসছি। চলে আসছি আমাদের ক্যাম্পিং কক্স, হিয়ার ক্যাম্পিং কক্স। আজকে আমাদের 3rd ক্যাম্প সাইট। বিশাল বড় আয়োজন, বাট দিনের বেলা দেখাইতে হবে, কালকে সকালে দেখাবো আপনাদেরকে একটা ভিউ। এখন খুবই এক্সস্টেড অবস্থা আমাদের ক্যাম্পিং কক্সে। আজকে আমাদের 3rd ক্যাম্পের আজকের স্ন্যাক্স। ওই মার্কেটের আর একটু পরে কিরকম 1 কিলো পরে ভাই? কিরকম? ভালো। হ্যাঁ
ও ভাই ঘুড়ি পাই নাই। এর পা নাই আমি কি দিয়ে খেলবো? হ্যাঁ ভাই ঘুড়ি লাগে দুইটা গেম খাওয়ার পরে 3 নাম্বার শুরু করতেছি। এবং আমরা দুইবারই রেড হারিয়েছি। ভাই এত কি খেলছে না পেয়েছি। দুইবার এরা কামা দিতে রেডি গেছে আমার গুটি সব বিদ্যুৎ দিয়ে দিছে হ্যাঁ বেশ খেলেন জানেন তো কিভাবে কি খেলতে হয় মজা সেই মজা সেই খেলা হইলো সেই, কিন্তু তিনোটা হারছি কিন্তু রেড জিতছি ভাই, এটাই সান্ত্বনা আমার। না ভালো হয়েছে, কুইন আমাদের আর 1 পয়েন্ট উনাদের। আমরা ফ্রেশ টেস্ট হয়ে গেছিলাম, ফ্রেশ টেস্ট হয়ে ওখানে কিছু অ্যাক্টিভিটি ছিল স্পোর্টস, ওগুলা একটু খেললাম, ওগুলো আপনাদেরকে কিছু দেখছেন ক্লিপস, আর হয়তো কালকে দেখাবো। আর একটু পরে এখন ডিনারের টাইমের পরে একটু পরে ব্যাডমিন্টনের সেশন। আর এখন আমরা আমাদের ডিনার নিব, এখানে হচ্ছে সেলফ সার্ভিস, সো এখানে হচ্ছে ডিনারের ব্যবস্থা, সার্ভ করে দিবে অ্যান্ড এখান থেকে সেলফ সার্ভিস। এটা হচ্ছে আমাদের ডিনার, খিচুড়ি, ডিম। এটা হচ্ছে ডিনার। ওকে, আমাদের ডিনার, আমরা ওইখানে ডাইনিং স্পেস আছে ওপেন, সো ওখানে খাবো। চল বিসমিল্লাহ। দেন ডিনার শেষে আমরা একটু ব্যাডমিন্টন খেললাম, যেহেতু ব্যাডমিন্টনের স্লট নিয়ে রাখছিলাম। এখানে ব্যাডমিন্টনের স্লটের সিস্টেমটা হচ্ছে আপনার 200 টাকা দিয়ে একটা ফেদার নিতে হবে, 1 ঘন্টা খেলতে পারবেন। এরপরে আপনি ঘন্টা বাড়াতে চাইলে দেন আরও 80 টাকা সামথিং পে করতে হবে। এরপরে আমরা কিছু পুল খেললাম, পুলেরও ঘন্টা প্রতি একটা চার্জ আছে, অ্যামাউন্ট আমার ঠিক মনে নেই। যেহেতু প্রচণ্ড টায়ার ছিলাম আর অনেক অ্যাক্টিভিটি হয়ে গেছিলো, তাই আমরা ক্যাম্প সাইটে গিয়ে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।